সেনাবাহিনীর নিয়ম ভেঙে আওয়ামী লীগ সরকারের সাথে যোগ সাজসে বিভিন্ন অপকর্ম করতেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। এছাড়া বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গুম ও নির্যাতনের মাস্টার মাইন্ড তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম খুনের অভিযোগ দাখিলের পর এসব তথ্য জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। একটি দুটি নয়, ৫ শতাধিক গুম খুনে জড়িত থাকার অভিযোগ রয়েছে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে। প্রসিকিউশন বলছে, আওয়ামী লীগ আমলে গুমের মাস্টার মাইন্ড ছিলেন সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান। তার বিরুদ্ধে অন্তত ৫০০ জনকে গুম, নির্যাতন ও হত্যার তথ্য পেয়েছে প্রসিকিউশন। শতাধিক ব্যক্তিকে গুমের পর হত্যা, এমন একটি মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এর মধ্যে গাজীপুরে ৩ জন এবং বরগুনার পাথরঘাটার চরদোয়ানীতে নিয়ে ৫০ জনকে হত্যার ২টি অভিযোগ রয়েছে। কিভাবে গুম করে হত্যা করা হতো তার বর্ণনাও ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর। ৩টি অভিযোগে তার বিরুদ্ধে ফর্মাল চার্জ দাখিল করেছি। এই ৩টি অভিযোগের মধ্যে ১০০-এরও বেশি মানুষকে গুমপূর্বক হত্যা করা এবং তাদের হত্যা করার পর তাদের লাশকে পেট ফেরে নাড়ি ভুঁড়ি বের করে দিয়ে সেগুলোর সাথে সিমেন্টের ব্লক, সিমেন্টের বস্তা বেঁধে কখনো শীতলক্ষায়, কখনো বুড়িগঙ্গায় এবং কখনো রাস্তার ধারে ব্রিজের থেকে ফেলে দেওয়ার অভিযোগগুলো সেগুলো আমরা আজকে দাখিল করেছি। সুন্দরবন এলাকায় জলদস্যু দমনের নামে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে বেশ কয়েকজনকে হত্যার আরেকটি অভিযোগও দাখিল করা হয় জিয়াউল আহসানের বিরুদ্ধে। এখানে ৫০ জনকে হত্যার ব্যাপারে আমরা চার্জ দাখিল করেছি। বাকি আরও ৩ শতাধিক মানুষের এই একই পদ্ধতিতে একই জায়গা থেকে যে হত্যা করা হয়েছে সেগুলোর ব্যাপারে তথ্য আমাদের কাছে এসছে, কিন্তু বাকি সাক্ষ্য প্রমাণগুলো সংগ্রহ বা সেগুলোকে ফরমালাইজ করার কাজটি চলমান আছে। এছাড়া বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাজিদুল হক সুমন এবং সালাউদ্দিন আহমেদকে গুমসহ ২ শতাধিক মানুষকে নৃশংসভাবে হত্যার তথ্য প্রমাণ মিলেছে বলেও জানান চিফ প্রসিকিউটর। গুম খুনে পারদর্শিতার কারণে নিয়ম বহির্ভূতভাবে জিয়াউল আহসানকে পদোন্নতি দেওয়া হয় বলেও জানান চিফ প্রসিকিউটর। আমাদের কাছে এসছে যেগুলোকে বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।